আচ্ছা, একটা প্রশ্ন। ২০ বছরের একজন নারী নিজেকে সর্বোচ্চ কোথায় দেখতে চান? বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, বন্ধুদের সাথে আড্ডায়, কিংবা কোনো লাইব্রেরিতে? কিন্তু ভাবলে অবাক হবেন, এই বয়সেই একটি দেশের রানী হতে যাচ্ছেন এই তরুণী। ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে স্পেন। প্রায় ১.৫ শতাব্দী পর দেশটি আবার হাঁটছে একজন রানীর পথে। প্রিন্সেস লিওনর, মাত্র ২০ বছর বয়সে, যিনি নিচ্ছেন ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হওয়ার প্রস্তুতি। প্রিন্সেস লিওনর জন্মেছিলেন ২০০৫ সালে। ছোটবেলা থেকেই তার জীবনটা ছিল আলাদা ছকে বাঁধা। জানতেন একদিন তাকে স্পেনের রাজসিংহাসনের দায়িত্ব নিতে হবে। তাই খেলাধুলা ও স্বাভাবিক কৈশোরের পাশাপাশি তার শিক্ষা গড়ে উঠেছে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য সামনে রেখে। সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস ও একাধিক ভাষা, সবকিছুর মধ্যেই ছিল ভবিষ্যৎ শাসকের প্রস্তুতির ছাপ। তিনি বর্তমান রাজা ফেলিপ ষষ্ঠর বড় কন্যা ও সিংহাসনের উত্তরাধিকারী। সময়ের সঙ্গে সঙ্গে তাকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে। জাতীয় দিবস, সংসদীয় অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে তার উপস্থিতি এখন পরিচিত দৃশ্য। কয়েকটি ভাষণে তার শান্ত কণ্ঠ ও আত্মবিশ্বাসী ভঙ্গি ইতোমধ্যেই লাখো মানুষের নজর কেড়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। Guardar y hacer guardar la Constitución y las স্পেনের রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী ভবিষ্যৎ রাজা বা রানীকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও প্রস্তুত থাকতে হয়। সেই ধারাবাহিকতায় লিওনর এখন সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। কড়া শৃঙ্খল, ভোরের ব্যায়াম, সামরিক অনুশীলন, সবই তার দৈনন্দিন জীবনের অংশ। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি পদক্ষেপ খুব হিসেব করে সাজানো হচ্ছে, যেন রাজতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় থাকে। লিওনর সিংহাসনে বসলে তিনি হবেন ইসাবেলা দ্বিতীয়র পরবর্তী স্পেনের প্রথম শাসনক্ষম রানী। ১৯ শতকের পর স্পেন দেখেছে রাজতন্ত্রের পতন, স্বৈরতন্ত্রের উত্থান ও গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসার দীর্ঘ পথ। সেই ইতিহাসের ভার নিয়েই নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে সামনে আসছেন এই তরুণী। শুক্তি রায়, RTV।